আসসালামু আলাইকুম। আমার হাতে দুইটা বাচ্চা দেখেন আগে। আজকে বেসিক্যালি আমি যে কথা বলবো একদম 100% সুস্থ সাবলীল এবং পরিপূর্ণ গাঠনিক প্রকল্প নিয়ে বেড়ে ওঠা একজোড়া কবুতরের বাচ্চার গল্প। কিভাবে, কোন নিয়মে, কোন প্রসেস, কোন ধরনের ম্যানেজমেন্ট, কোন ধরনের গাইডলাইন মেনটেন করলে আপনি আপনার কবুতরের খামারি হতে পারবেন, স্বয়ংসম্পূর্ণভাবে সফলতার দ্বার প্রান্তে দাঁড়াইতে পারবেন এবং আপনার উৎপাদনকৃত তৈরিকৃত এই যে কবুতরের বাচ্চাগুলা আলটিমেটলি একইভাবে জোড়ায় জোড়ায় বের করে সঠিক নিয়ম মেনে আপনি কিভাবে কবুতরের বাচ্চাগুলা একেবারে সমান করবেন, যদি স্কেলিং করেন অথবা যদি এটাকে পরিমাপ করেন মানে মেজারমেন্ট করেন, তাহলে দেখবেন দুটি বাচ্চা একেবারে সেম টু সেম। কিভাবে এইটা বেড়ে ওঠা বা এইটাকে আস্তে 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 বড় করে তোলার গল্পটা, সেইটা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা না টেনে স্কিপ না করে ধৈর্য সহকারে 2-4-5 মিনিট আমার সাথে থেকে এই কবুতরের বাচ্চাগুলোকে কিভাবে আমি লালন পালন করি এবং কোন ধরনের ম্যানেজমেন্ট দিয়ে সেটা সম্পর্কে জানতে পারবেন। চলুন তাহলে দেখে আসি আমার কবুতরগুলোকে কোন ধরনের ম্যানেজমেন্ট দেওয়ার কারণে আমি এরকম সুন্দর সাবলীলভাবে এক জোড়া করে বাচ্চা আমার ডিম বাচ্চা করা কবুতরের কাছ থেকে বের করি। সে গল্পটা তো না শুনলে কেমন যেন একটা গ্যাপ থাকাই যায় না। আপনাদেরকে দেখাবো। এই যে ভিডিওটা করতেছি, আমার এই ভিডিওর নিচে যে কবুতরগুলো এখন বর্তমানে দেখতেছেন, এই প্রত্যেকটা কবুতর আলটিমেটলি করতে পারছি হলো এক জোড়া কবুতর থেকে। হ্যাঁ, এটাই চিরন্ত সত্য। কবুতর জগতে যখন আমি ঢুকি, ঢোকার পর থেকে শুরু করে বিভিন্ন জাতের কবুতর লালন পালন করার পর আজকে এই যে ভিডিওতে দেখতেছেন যেই কবুতরগুলা ময়ূরপঙ্খী তথা লক্ষা কবুতর, যা যা বলতে পারেন আপনি, সমস্যা নাই। তবে এই যে সাদা কালারের কবুতরগুলা আমি এক জোড়া কবুতর থেকে আজকে এরকম ডে বাই ডে অপেক্ষা করার পরে এরকম বাচ্চা করে 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 আজকে স্বয়ং সম্পূর্ণরূপে একটা খামারে আমি হতে পারছি। আজকে আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমার প্রত্যেকটা কবুতরকে দেখাইতে পারতেছি, একটাই কারণ যে আমি একজোড়া কবুতরের বাচ্চাটাকে কিভাবে পর্যবেক্ষণ করে বড় করে তুলতে পারছি এবং সেই কবুতরটাকে কিভাবে ডিম বাচ্চায় নিয়ে আসতে পারছি। এই প্রসেসটা যদি আপনি জানতে পারেন, আপনি 100% শিওর থাকেন আপনিও এক জোড়া কবুতর থেকে আমার মতো করে একটা কবুতরের বাগান আপনি সাজাইতে পারবেন। কথা ক্লিয়ার? আচ্ছা, এই যে কবুতরটা চলতেছে না, কবুতরটা দেখতেছেন ভিডিওর মধ্যে, আমি কথা বলতেছি এই যে নিচে আমার যে কবুতরগুলা চলতেছে বা ভিডিওটা চলতেছে, এইটা আমি যখন এরকম এক জোড়া কবুতর থেকে বড় করার পর ধরেন কবুতরটা ডিম পারলো, হ্যাঁ, এই যে ডিমটা পারলো, প্রথম ডিমটা আমি উঠে রাখি, একদিন গ্যাপ দেওয়ার পরে যখন সেকেন্ড ডিমটা দেয় ঠিক তখন ওই যে একদিন আগে যে ডিমটা দিছিল ওই ডিমটা আবার দিয়ে রাখি। আমি প্লাস্টিকের ডিম ইউজ করি, ধরেন গেল ডিম দেওয়ার কথা। এখন ডিমের গায়ে তা দেওয়া যাতে ভালোভাবে বা পরিপূর্ণভাবে দেয়। অনেকেই কোশ্চেন করেন, ভাই তাজিরুল ভাই আমার কবুতরগুলা সঠিক নিয়মে ডিমের উপরে তা দেয় না। প্রধানতম কারণ আছে ভাই, বেশ কিছু কারণ আছে। প্রথম কারণ, যদি কবুতরের কৃমিতে আক্রমণ থাকে তাহলে কবুতর সঠিকভাবে ডিম দেবে না এবং ডিম পারলেও ডিমে তা দেবে না। কেন? বহির্জীবী এবং এক্সটার্নাল এবং ইন্টারনাল জীবাণুতে আক্রমণ হয়ে থাকা একটা কবুতর কখনোই স্বয়ংসম্পূর্ণভাবে ডিম বাচ্চা করবে না ভাই, স্পষ্ট ক্লিয়ার কথা। কথা বুঝছেন? কৃমি মুক্ত করবেন। দ্বিতীয়ত, লিভার টনিক, জিঙ্ক, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, ভিটামিন A, D, 3, E, পর্যাপ্ত লেভেলের শুষ্ক এবং ঝরঝরা জাতীয় খাবার প্রোভাইড করা, সাথে গ্রিড খাবার দেওয়া। যেই কথাগুলো বললাম, কথাগুলো যদি স্কিপ করে যান, না শোনেন, তাহলে কখনোই বুঝবেন না। এই যে নিচে কবুতরগুলা দেখতেছেন, এই কবুতরগুলা তৈরি করতে আমার এই গাইডলাইনগুলা, এই ম্যানেজমেন্টগুলা যদি আপনারা ফলো আপ করতে পারেন, দিন শেষে আপনি সফল খামারি হবেন। কি বললাম? কৃমিমুক্ত করবেন, লিভার টনিক দিবেন, জিঙ্ক দিবেন, ক্যালসিয়াম দিবেন, মাল্টিভিটামিন দিবেন, ভিটামিন A, D, 3, E দিবেন, সাথে শুষ্ক মানে শুকনা এবং ঝরঝরা খাবার দিবেন, পাশাপাশি গ্রিড খাবার দিবেন। কবুতরকে মাসে 2 বার গোসল করাই দিবেন এবং ওই কবুতরের যে জায়গায় থাকে ওই জায়গাটার একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবেন, তথা সুন্দর একটা পরিবেশ যেখানে বায়োসিকিউরিটি মেনটেন হয়। ধরেন আপনার খামারটা এমন জায়গায় স্থাপন করছেন কোনোভাবে বাহির থেকে বাতাস ঢুকতে পারে না,
তাহলে ওই কবুতরের কাছ থেকে কখনোই আপনি প্রতি মাসে জোড়ায় জোড়ায় ডিম বাচ্চা তো দূরের কথা ভাই, কবুতরটাকে সুস্থ রাখতে পারবেন না। বায়োসিকিউরিটি মেনটেন করা একটা অভিজ্ঞ কবুতর খামারি হওয়ার প্রধান ভূমিকা পালন করে। আপনাকে বায়োসিকিউরিটি মেনটেন করতেই হবে। কথা যদি বলতে যাই কবুতর পালনের ক্ষেত্রে, তাহলে দিনের পর দিন পার হয়ে যাবে, কথা বলা শেষ হবে না। তবে সংক্ষিপ্ত আকারে 5 মিনিট 7 মিনিট করে এই ভিডিওগুলা করে আপনাদেরকে আমি এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করি যে আপনি কিভাবে এক জোড়া কবুতর থেকে 10 জোড়াতে যাইতে পারবেন এবং 10 জোড়া কবুতর থেকে ডাইভার্ট করে কিভাবে 100 জোড়া কবুতরে পৌঁছাইতে পারবেন, সেই নিয়মটা আমি বলে দেওয়ার চেষ্টা করি। আপনারা কথাগুলো যদি ধৈর্য সহকারে দেখেন, শোনেন, বোঝেন এবং সেইভাবেই যদি আপনার খামারে আপনি পর্যবেক্ষণ করতে পারেন, আপনি যদি আমার কথাগুলো আপনার খামারে যদি আপনি একদম মানে অবিকল হুবহু কপি করে যদি চালাইতে পারেন, আপনি 100% শিওর থাকেন ভাই আপনি কবুতর খামারে একটা মাস্টার মাইন্ড তৈরি করতে পারবেন। আপনি কবুতরটাকে একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, শুক্রিয়া আলহামদুলিল্লাহ, এই যে বুকে হাত রেখে বলতে পারি যে এই ময়ূরপঙ্খী কবুতর বা লক্ষা কবুতরটারে 1 জোড়া কবুতর থেকে শুরু করে 100 জোড়া কবুতর বানাইতে পারছে। এটা কোনো দ্বিতীয় কোনো নজির নাই ভাই। হ্যাঁ, আপনি 5 জোড়া কবুতর কালেক্ট করে করতে পারেন, আপনি 10 জোড়া কবুতর কালেক্ট করে করতে পারেন, কিন্তু 1 জোড়া কবুতর থেকে ডাইভার্ট করে আস্তে 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 পেয়ার আপ করতে 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 100 জোড়া কবুতর বের করা, এরকম দ্বিতীয় কোনো কুতুব আমি দেখতে পারি নাই। কিন্তু এর মানে এই না যে আমি একদম অহংকার করতেছি না ভাই, আমি শুকরিয়া আদায় করি, আমি গর্ব করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি, আমি এটা নিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমার একটা ন্যূনতম মেধা শক্তি খাটানোর পর, ন্যূনতম একটা মেজারমেন্ট দেওয়ার পর, ন্যূনতম একটা ম্যানেজমেন্ট এদেরকে সার্ভাইভ করার পর শুধুমাত্র আমার একটা এক্সপেকটেশন ছিল এই জাতের কবুতরটাকে কিভাবে একটা ব্র্যান্ড তৈরি করা যায়, কিভাবে একটা অন্যরকম একটা আপনার কি বলে এটাকে পরিবেশ দাঁড় করানো যায়। আমি এটাই চেষ্টা করছি ভাই, আল্লাহ তাআলা দিছে আমারে। আমার অন্য কোনো আমার কোনো এখতিয়ার নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই ভাই। আমি শুধুমাত্র চেষ্টা করছি কিভাবে একজোড়া কবুতরের বাচ্চাটাকে সঠিক পরিমাণে ম্যানেজমেন্ট দিলে ওই কবুতরের বাচ্চাটা বেড়ে ওঠে এবং ওই কবুতরের বাচ্চাটাকে কিভাবে আমি স্বয়ংসম্পূর্ণরূপে আবার ওই কবুতরের বাচ্চার কাছ থেকে আমি আবার বাচ্চা বের করতে পারি। আমি এই নিয়মটা, এই শুরুর লগ্নের নিয়মটা আজ অব্দি পর্যন্ত ফলো আপ করে যাইতেছি, যার কারণেই আমি ডে বাই ডে এরকম একটা বাগান সাজাইতে পারছি।